রাজবাড়িতে গিয়ে সব পর্যটকদের চোরের মতন অবস্থা। কেন বলছি সেটা তোমরা যারা গিয়েছিলে তারা নিশ্চয়ই জানো। সো হে এভরিওয়ান, আমি ভাস্কর। আমি চলে গিয়েছিলাম রাজবাড়িতে আমার সব ফ্যামিলিকে নিয়ে। আর এখানটায় গিয়ে শুরুতেই আমাদের সামনা করতে হয়েছে চোরের মতন, ক্যামেরা বন্ধ করো, এটা নিয়ে যাওয়া যাবে না, ওটা নিয়ে ঢোকা যাবে না, ট্রাইপডটা পর্যন্ত নিতে দেয়। তবে আমি একটা কথা বলবো রাজবাড়ি কর্তৃপক্ষের কাছে যারা পরিচালনা করে, আপনারা রাজবাড়িতে মানুষকে অনেক কিছু নিয়ে ঢুকতে দেন না, অনেক কিছু বারণ আছে। তবে তাদের জন্য একটা আলাদা করে রুম রাখা দরকার। আমরা তো টিকিট কেটে টাকা দিয়ে ঢুকছি, তাহলে আমাদের জন্য একটা রুম করে দিলে পরে সেখানটায় আমরা জিনিসটা রেখে তারপর আমরা এন্ট্রি করতে পারি। আমরা যারা বাইরের থেকে যাই আমরা জানি না কি কি নিয়ে ঢোকা যাবে, কি কি নিয়ে ঢোকা যাবে না, সুতরাং সেই জিনিসগুলো আমরা কোথায় রাখবো। আমার মাথার মধ্যে বুদ্ধি ছিল, সেই জন্য ট্রাইপডটাকে আমি ডাস্টবিনের মধ্যে রেখেছিলাম। এটাতে গেলে ঢুকতে গিয়ে যা যা হয় আর অবস্থা, ভিতরে গিয়ে তো আরো অবস্থা। মানে ভিতরে তোমাদের ফটো তুলতে দিবে না, ক্যামেরা বেরই করতে দেবে না, ফটো তোলা তো দূরের কথা, মানে কোনোভাবে কিছু করতে দিবে না। অথচ মানুষ কিন্তু সমস্ত কিছু ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। আমাকেও যেমন ভিডিওগুলো করতে হয়েছে লুকিয়ে লুকিয়ে, তবুও বারবার এসে বলছে ফটো তুলবে না, বাইরে ফটোটা পর্যন্ত তুলতে দিচ্ছে না, এমন অবস্থা। তোমরা যারা যারা রাজবাড়িতে গিয়েছো তারা নিশ্চয়ই জানো যে কিরকম কি আছে। তো তোমরা একটা কমেন্টে জানাও আমাকে তোমাদের সাথেও এরকম হয়েছে কিনা। আর আমি যে কথাটা বললাম যে আলাদা করে একটা রুম রাখার দরকার যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি, সেটা তোমাদের কি মনে হয়? আমার মনে হয় সঠিকভাবে সেটা করা উচিত। বলছে সেটার জন্য 5-10 টাকা বেশি নিয়ে নিক, তাতে কোনো অসুবিধা নেই, জিনিসটা তো আমাদের সেফ থাকবে। তবে এইবার যখন গিয়েছিলাম তখন একটু বেশি কড়াকড়ি দেখলাম। আগের বার গিয়ে তো আমি ঘুরতেই পারিনি, আগের বার খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো তারপর এখান থেকে আবার চলে গেলাম মদন মোহন মন্দির, যেখানটায় কিনা বেশি দূর নয়, কাছেই। তবে দেখার মতন কিচ্ছু নেই রাজবাড়ির মদন মোহন মন্দির, জাস্ট নর্মাল একটা, কিছুই নেই সেরকম। তারপরে আমরা অনেকক্ষণ যেহেতু গিয়েছিলাম তো সেই জন্য কিছু খাওয়া হয়নি। আজকে পেয়ারা চাট আমি বানাইনি, দোকান থেকে কিনে নিয়েছি। এদিকে মোমো, সবাই তো ফুচকা খাওয়ার হুড় লাগিয়ে দিয়েছে, একে একে ফুচকা খেতে খেতে সবার জামার মধ্যে ফেলে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে ফুচকা খাওয়ার ক্লিপটা আমি সবারটাই দিলাম, যাতে কেউ রাগ না করে যে আমারটা দিল না ওরটা দিল না, আমরা সবাই সেম ভাবেই খেয়েছিলাম। তো যাই হোক, সবাই কিন্তু বেশ ভালো ফুচকা খেয়েছি আমরা। এখানটায় প্রায় 150 টাকার উপরে ফুচকা খেয়েছিলাম, তাও কমই তো 150 টাকা, কারণ এর আগে আমরা 1400 টাকা বিল করেছিলাম ফুচকার দোকানে। আমরা ভাবতে পারো 1400 টাকা, তাও সেটা কোথায়? ফুচকার দোকানে। রাজবাড়ি নিয়ে তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটা কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।